রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছে আদালত। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রায়ের জন্য এ দিন ধার্য করেন। এর আগে বেলা 11:30টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে, আর আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন করে। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলে উদ্দিন আহমদ বলেন, তদন্তের চার্জশিটভুক্ত আসামিদের বাইরে অন্য কারোর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামি বিভিন্ন বিভ্রান্তিকর মন্তব্য দিয়েছে। শিশু রামিসা হত্যা এবং ধর্ষণের যে আসামি, তারা যে অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে বা বলেছে, তো এটি আসলে আমাদের যে ধারণা যে এটা আসলে বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার জন্য তারা হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছে। আমাদের তদন্তে তৃতীয় যাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারো ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেহেতু এই আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে, সেহেতু আমি বিজ্ঞ আদালতে বলেছি তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন।